আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা গোলাবাড়ির এলাকার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, এখান থেকে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। আল্লাহর কাবা শরীফে যাব এমন বললে তবু যাওয়া সম্ভব নয়, টাকা থাকা সত্ত্বেও যাওয়া সম্ভব নয়, আমরা যেতে পারি না। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমরা মসজিদে সেজদা দিই, এই সেজদায় একটা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের পিলিয়ার কাছে পড়তে পারে, এই সেজদা একটা খুঁটির কাছে পড়তে পারে, এই সেজদা একটা দেওয়ালের পাশে পড়তে পারে, এই সেজদা একটা তাইস পাথর উপরে পড়তে পারে, এই সেজদা একটা তাওয়ালি একটা গামছার উপরে পড়তে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমরা যখন সেজদা দাও ওয়াসজুদু লিল্লাহ, সেজদাটা একমাত্র আল্লাহর নামে হয়। পৃথিবীর যেখানে তোমরা সেজদা দাও না কেন, ওই সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আরেকটু জোরে হবে না? তামাম পৃথিবীতে যত নবী এসেছিলেন, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন আলাইহিস সালাম, আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন ওদের নামাজ পড়ার জন্য, সেজদা দেওয়ার জন্য ওদেরকে নির্দিষ্ট জায়গায় আগমন করতে হয়, ওই জায়গায় ইবাদত করতে হয়। কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। আমার হাবিব জেনে রেখে দাও, তুমি দুনিয়াতে আসার পর তোমার উম্মতকে আমি একটা অফার জানিয়ে দিলাম, ফিল আরদা, তামাম পৃথিবীর জমিনটা আমার নামে যাতে ইবাদত করে, পৃথিবীর জমিনটা আমি আল্লাহ মসজিদে বলে ঘোষণা করে দিলাম। তো এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো, আপনি দেখা যায় ঘরের ছাদে নামাজ পড়তে পারেন, আপনি বিমানে উঠে নামাজ পড়তে পারেন, আপনি ট্রামে বসে নামাজ পড়তে পারেন, আপনি 4 চাকা কারে বসে নামাজ পড়তে পারেন, আপনি ভ্যানে বসে নামাজ পড়তে পারেন, আপনি পিছনে বালি দিয়ে একটু হ্যাট হয়ে আপনি নামাজ পড়তে পারেন। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া। তবে জেনে রেখে দাও, আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহকে সেজদা দেই, আল্লাহকে সেজদা দেই। এই জায়গা আমরা কোনো বুত পূজারি কিছুই রাখি না, কোনো মানুষকে আমরা সামনে দাঁড় করিয়ে আমরা সেজদা দেই না। হ্যাঁ, তবে একটাই জিনিস, আমরা যখন নামাজ পড়ি ইলা শাহামাতি উদুনাইহি, আমরা যখন তাকবীর দিয়ে তাহারিমা বেঁধে নামাজ পড়া হয়, কোনো মানুষ যদি সামনে দিয়ে চলে যায়, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ গোনা লিখে দেবে। বাঁচার জন্যই একটা আঙুল যতটা মোটা আর এক মুষ্টি এতটা উঁচু একটা লাঠি কিংবা পাকাঠি সামনে আমরা দাঁড় করিয়ে দেই, ওই ব্যক্তি সামনে দিয়ে চলে যায়। ও বাপজিরা, ভাইরা, নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোনে কথা বলা যাবে না, নামাজ পড়তে পড়তে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে না, নামাজ পড়তে পড়তে কোনো ব্যক্তির দিকে তাকানো যাবে না। এমনকি নামাজ পড়তে পড়তে বসিরহাট হুজুর ফতোয়া লিখেছে, আঙুল মুটকানো হলো মাকরুহ। হুজুর আমার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, ওই ব্যক্তি কেরাত পড়ার জন্য গলাটা একটু কেশে নিতে পারে যাতে করে কেরাতটা পরিষ্কার হয়, কিন্তু মুসল্লি যদি ইচ্ছা করে গলা খাকার দেয়, ওই ব্যক্তি নামাজটা মাকরুহ হয়ে যাবে। তাহলে শরিয়াতে মুসলমানদের নামাজ যদি এতটা পাক আর পবিত্র যদি হয়, এতটা সাকসেসফুল যদি হয়, কোন মুসলমান ব্যক্তি অন্য ঘরকে দখল করে নামাজ পড়া কি সম্ভব? বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়, শুধু অন্য ঘরে নামাজ পড়া তো দখল করা তো দূরের কথা। হানাফি মাযহাবের ফতোয়া হাদিসটা মিশকাত শরীফে এসেছে, কোন ব্যক্তি যখন নামাজ পড়বে, জীবিত মানুষ নয়, মৃত মানুষ নয়, যদি কোনো জীব জানোয়ারের ছবি পিকচার সামনে যদি দাঁড় করানো থাকে, ছবি যদি ক্যালেন্ডার থাকে, ওখানে নামাজ পড়া নিষেধ। শুধু ওটা তাই নয়, আল্লাহুম্মা
কামা আনতা হাসানতা খলকি ফাহিসিন খুল। আমরা আয়না দেখি, আয়না দেখার দোয়া হাদিস শরীফে এসেছে। রাসূল বলেছেন তোমরা যখন নামাজ পড়বে আয়না সামনে রেখে নামাজ পড়া চলবে না, ওখানে একটা পর্দা লাগিয়ে দাও। ও বাবাজিরা, বাবাজিরা, যে ইমানদার মুসলমানের জন্য নামাজ আদায় করার সময় নিজের চেহারা সুরাত থেকে নামাজ পড়া যদি শরীয়তের নিষেধ হয়, অন্য কোন ব্যক্তির ধর্মস্থান দখল করে নামাজ পড়া কি করে জায়েজ হয়? আমার ভাই মনে হয় লাইভে থাকবেন, উনি আর্মি করে। ওটা কোথায়? ওটা আর্মি করে মিঠু ভাই, লাদাখ নাকি বলে না, ওখানে বরফের দেশে মারা গিয়েছিল। দাদিমা দাওয়াত করেছিল। কাল বেলা 2টোর দিকে বাবরি মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম। 2টো, বাবা বিরাট ব্যাপার। এটা আবেগ, এটা আবেগ। চলেন একটা ভুল ভাঙিয়ে দিই। আপনি হয়তো বলবেন হুজুর মানুষটা হয়তো খারাপ, কিন্তু ওই ব্যক্তি তো খারাপ পথে ছিল। ওই ব্যক্তি তো মুসলিম বিদ্বেষী একটা দল, সেই দলে ছিল। উনি ঘুরে এসে এই কাজটা করেছে, এটা কি ভালো? আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম ভালো না। আল্লাহ নবীকে মারতে গিয়েছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি নিজের বোনকে রক্তাক্ত করেছিল, নিজের বোনায় আবু সাঈদকে কষ্ট দিয়েছে। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি কোরআন শরীফের আয়াতটা পড়ল। আল্লাহ নবীর দরবারে ছুটে গেল। আমার নবীকে বললেন, আবু বকর বললেন, ও আল্লাহ নবী, ওই সেই আবু বকর আছে যে আবু বকর কাবায় হাত দিয়ে শপথ করে বলেছে মুহাম্মাদের মাথা নিয়ে আজকে আমি দিন ধার্য করব। ওই আবু দেখা যায় ওমরে ফারুক নিজের বোনকে কষ্ট দিয়েছে, নিজের বোনাইকে কষ্ট দিয়েছে। আপনি লুকাও, ওই ওমর ফারুক আমাদের ক্ষতি করবে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর ফারুক, আবু বকর, তবে জেনে রেখে দাও, তুমি পিছনের ইতিহাস দেখে কষ্ট পেলে হবে না। আমি রাসূল যা জানি তুমি তাই জানো না। পিছনের ইতিহাস ভুলে যাও, আমার আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। ও বাপজিরা ভাইরা, ওমর ফারুক যদি কঠোর কাফের বেঈমান হয়ে থাকে, নবীর মাথা নিতে যদি যায়, সেই নবী যদি ওমর ফারুককে জড়িয়ে ধরে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে দেয়, আল্লাহ নবী বলেছেন ফালাউ কানা বাদান নবিয়িনা লাকানু ওমর নবিয়্যা। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, ওমরকে ছাড়া কাউকে নবী বানাতেন না। সেই ওমরকে আল্লাহ যদি এত মর্যাদা, নবী যদি মর্যাদা দিয়ে থাকে, আপনার ভাই একটু ভুল পথে পূর্বের বাড়িতে ছিল, নতুন করে ফিরে এসেছে, এটা মেনে নিতে আপনার কেন কষ্ট হয়? ঠিক না বে ঠিক? আল্লাহ থেকে কি বড় দায়িত্ব হয়েছে? একটা ব্যক্তি 70,000 বছর গুনাহ করবে, 7 সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আল্লাহ ক্ষমা করে দেবে। ঠিক না বে ঠিক? আল্লাহর ভিতরে যদি এত দয়া থাকে, আর তুমি এত বড় চিন্তাবিদ হয়ে গেছো, তুমি বলছো লোকটা আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে, তার বিশ্বাস করা যায় না। তোর স্ত্রীর বিশ্বাস তুমি কি করবে? 3টে বাচ্চা সন্তান রেখে তো হড়কে যাচ্ছে, যায় না? মানুষকে খেয়ে ফেলেছে এক চক্রান্ত। আমার মুখের ভাষা খুব খারাপ ভাই, তবে কেউ যদি বলে যে না আমি বিরাট কিছু বুঝি, তুই 3 মিনিট বস, কি বুঝি দেখি। 3 মিনিট বস, তো 30 বছরে তো শেষ করে দেবো। ফের বলছি, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে কবুল করে, হিংসা করেও লাভ হবে না, না, না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমি বলছিলাম আল্লাহর ইবাদতের জন্য, আমি বলছিলাম মসজিদের জন্য। তবে আপনার কাছে আর একটা মশলা বলা যাক। ও বাবাজিরা খেয়াল করে দেখবেন, আপনাদের এলাকায় মসজিদ আছে, এই মসজিদে যখন আমরা উঠি প্রথমে ডান পা দেই আল্লাহুম্মা তালি আবওয়াবা রাহমাতি। আমরা মসজিদে ওঠার সময় একটা দোয়া পাঠ করি। শরিয়াতের নিয়ম হলো মসজিদে উঠলে 2 রাকাত
তাহিয়াতুল উজু পড়তে হয়, তাই 2 রাকাত দখলুল মসজিদ সুন্নাহ পড়তে হয়। আমরা তো জুম্মা ছাড়া আর পড়ার চেষ্টা করি না। তাহলে দখলুল মসজিদ তাহিয়াতুল উজু আপনি তো অবশ্যই পড়তে পারেন। তবে একটাই কথা বারবার করে বলছি, আমরা এখানে কিছু ঘন্টা আগে ছিলাম না, আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে এখানে আমরা কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস, আমার আল্লাহ পাক ধ্বংস হবে না। তবে একটা কিতাবে এসেছে, যত সম্ভব কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা মনসুব হতে পারে, জাল হতে পারে, তবে শিক্ষার জন্য আমি বলছি। একটা কিতাবে পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাবা যখন নবীদেরকে দিয়ে তৈরি করছিল, ওই পাথরগুলো, ওই টনসিপগুলো বেশি হয়েছিল। আমার আল্লাহ বললেন, জিবরাইল তোমার আইদিয়াকুম, হাত দিয়ে তামাম পৃথিবীতে ছড়িয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ছড়িয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, ওই কাবা শরীফের পাথর আর টনসিপের টুকরা পৃথিবীর জঙ্গলে, পানিতে, নদীতে, সমুদ্রে যদি পড়ে, কিয়ামত হবার আগে আমার আল্লাহ ওখান থেকে মসজিদ বানাবে বানাবে বানাবে। তাহলে বাবরি মসজিদ যদি দেখা যায় বেলডাঙ্গা ওই পাড়ায় যদি হয়ে থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহর ফারেস্তা টনসিপ ছুঁড়ে ওখানে পড়েছিল। এতে মাথা ব্যথা করে আমাদের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কেন? দুনিয়ার মানুষের যেখানে জ্ঞান শেষ, আল্লাহর ওখান থেকে জ্ঞান শুরু। সুবহানাল্লাহ, নাকি বাবা? আল্লাহর জ্ঞান ওখান থেকে শুরু শুরু শুরু। যদি বলেন কেন, কিছুদিন আগে দেখছিলাম একজন কুয়ায় গর্তে পড়ে গেছে। কুয়ায় গর্ততে পড়ে যাওয়ার পর কোনো করমে তাকে বাঁচিয়েছেন। বাঁচানোর পরে ছেলেরা বলছে এটা দুধ খাওয়াও, গরম দুধ করে খাইয়েছে। খাওয়ানোর কিছুক্ষণ পর মারা গেছে। ইমাম সাহেবের কাছে, হুজুর ইমাম সাহেব কেরামতিটা কিরাম হলো? আল্লাহ যদি মেরে দিত, তা কুয়ায় মেরে দিত। তাকে কষ্ট করে তুলিয়েছি, আল্লাহ বাঁচিয়েছে, উপরে তুলে দুধ খাইয়েছি, মরে গেছে। ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে, বাবা আল্লাহ বি ইনসাফি নয়, আল্লাহ হলো ইনসাফ, ইনসাফ ওয়ালা। ওর নসিবে, তকদিরে, রিজিকে 1 গ্লাস দুধ ছিল, আল্লাহ ওটা না খাবিয়ে তার মৃত্যু দেবে না। আল্লাহ ইনসাফওয়ালা। তাই এটাও ভাবতে হবে, আপনাদের এখানে মোয়াল্লা ছিল না, ও পাড়া থেকে 3 জন, এ পাড়া থেকে 8 জন, ও পাড়া থেকে 7 জন এসে এসে মোয়াল্লা হয়েছে। আল্লাহ নিয়ে আসবে। এখানে জুম্মা মসজিদ তৈরি হবে, আল্লাহ জানে মসজিদ তো করব, তার আগে আমার বান্দাকে ডেকে ডেকে নিয়ে আসে। এই বড় ছেলে অমুক জনার চলে এসো, এই মেজে ছেলে অমুক চলে এসো, তোমার সংসার সর্বনাশ হয়েছে, তোমার ছেলে পেলিলে এখানে ঘর করো। হতে হতে একটা মোয়াল্লা হয়ে গেছে, মসজিদ তৈরি হয়েছে। আগে মসজিদ হয় না, আগে আল্লাহর বান্দাকে আল্লাহ ডেকে নেয়। অধিকাংশ জায়গায় যেখানে মিষ্টি সেখানে পিপিলিকা থাকে না? থাকে না? থাকে, থাকে। যেখানে মিষ্টি সেখানে পিপিলিকা। যেখানে আল্লাহ এবং রসুলের ঘর, মহব্বত, ভালোবাসা, সেখানে ইমানদারেরা সুঘ্রাণ নেওয়ার জন্য দেশ বিদেশ থেকে আসতে পারে না? পারে না। তাই ইতিহাস জ্বালাতন করে লাভ কি? তোমার পাটা, তুমি ওই খাসির গোশ খেতে পারো না, দুর্গন্ধ লাগে, তা হারাম ফতোয়া দিচ্ছ কেন? বলো যে আমার নাকে নাকরন্দ হয়ে গেছে, আমি খেতে পারিনি, তা বলে কি হারাম ফতোয়া দেওয়া যাবে? যে ওটা হয়েছে আমার পছন্দ হয় না, তা বলে তুই গোলাবাজি করতোস কেন? বিপদ আছে, বিপদ আছে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলছিলাম শুধু 6 রজব সম্পর্কে বলছিলাম। ভাইরা আমার, বাবাজিরা, এই মাসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করেছিল। একটু ভালো ভাষায় বললে হয়, এই মাসে 6 তারিখে তিনি ওফাত হয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ ভালোবাসে, আমার নবীও ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ভালোবাসে না? অনেক কটা প্রমাণ আছে। ও আমার বাতিরা, আমি আপনার
আপনাকে বোঝাতে চেয়েছি ইমাম হাসান আর হোসাইন সম্পর্কে আমরা অনেক ঘটনা শুনেছি। এক সময় আমি আপনার কাছে ছোট করে বলি, দেখা যায় কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন একদিকে আলী আসগার বাচ্চাকে কোলে করে নেয়, অপরদিকে শাহার বানর কাছে দেয়। আমার বক্তব্য লজিক কোনো ঘটনা কিসসা নয়, শুধু প্রয়োজনটাই আমি আপনার কাছে তুলে ধরি। হযরতে আলী আসগার হুজুরকে একটাবার নিজে কোলে করে নেয়, আবার বিবি শাহার বানর কাছে দেয়। ইমাম হোসাইন কোলে করে নেয়, পাটা কিন্তু নিচে নামাতে দেয় না। আবার শাহার বানর বিবি তিনি কোলে করে নেয়, পাটা কিন্তু নিচে নামাতে দেয় না। তাফসীর কারকেরা বর্ণনা করেছেন আলী আসগার হুজুরের পাটা কদমটা কিন্তু ফিল আরদা মাটির সঙ্গে স্পষ্ট করায় না, একদিকে বাপ উঁচু করে রাখে, অপরদিকে মা উঁচু করে রাখে। তাফসীর কারকেরা ব্যাখ্যা দিয়ে বলেছে এদিকে দেখা যায় নবী ইসমাইল আলাইহিস সালাম, ওরাই তো হলো আমার নবী পাকের বংশ। আলী আসগার মানে ইমাম হোসাইন, তিনিও আমার নবী পাকের বংশ। তাহলে এদের পূর্বের বংশরা যখন পানি পায়নি, একটাবার লাথি মেরেছে, ওই লাথি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাহাড়টা ফাটিয়ে জমজমের কূপের পানি বাহির করেছে। তার বংশ তো ইমাম হোসাইন, তার বংশে হযরতে দেখা যায় আলী আসগার হুজুর। এদেরকে যখন ফরাত নদীর পানিটা আটকে দিয়েছে, একটাবার আলী আসগার হুজুর যদি ওই পাটা একটাবার জমিনে মারে, আমার আল্লাহ জমিনটা ফাঁকা করে পানি দিতে পারে, জমজমের পানি দিতে পারে। এই কারণে হয়তো ইমাম হোসাইন হুজুর আলী আসগার হুজুরের পাটা মাটিতে লাগাতে দেয়নি। এদিকে আম্মা জান শাহার বানু, তিনিও বাচ্চার পাটা মাটিতে লাগাতে দেয়নি। ও ছেলেরা, বাচ্চারা, এজিদের বাহিনী ইমাম হোসাইনকে আলী আসগার হুজুরকে পানি দেয়নি। ওরা যখন কষ্ট পেয়েছিল, এটা শেষ নয়, আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে এমন একটা ক্ষমতা দিয়েছে, যা দেখা যায় অজয় পাল পৃথ্বীরাজ উনি যখন পানিটা বন্ধ করে দিয়েছে, মুরিদ মুতাকিনকে পাঠিয়ে দিল আনার সাগরে। একটা লোটা যখন ভরিয়েছে, আমার আল্লাহ পাকের হুকুমে খাজা হুজুরের ওসিলায় ওই আনার সাগরে পানিটা একেবারে শুকিয়ে গেছে। মায়ের বুকের স্থানের দুধ শুকিয়ে গেছে, ডাব নারকেলে পানিটা শুকিয়ে গেছে, এমনকি গরুর বাচ্চার বুকের বাঁট ওদেরকে শুকিয়ে গেছে। দুনিয়ার আর কোনো পানি পাওয়া যায় না। এখানে তো প্রমাণ হয়ে গেল তাহলে ইমাম হোসাইনের চাইতে খাজা হুজুর পীর কেবলা বড় নয়। ইনি তো নবী সাহাবা, নবীর রক্ত। তাহলে এনার যখন পানি আটকে দিয়েছিল, ইনি যদি টোটাল পানিটা লটায় ভরে নিতে পারে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে আল্লাহ যদি এত ক্ষমতা দেয়, কিন্তু হযরত ইমাম হোসাইনকে ফরাত নদীর পানি যখন আটকে দিয়েছিল, উনি তো চাইলে ইশারা করলে আসমান থেকে পানি নামাতে পারত। এটাই তো নবী পাকের আওলাদের শক্তি আল্লাহ দিয়েছিল। কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় তারা দুনিয়াতে যতটা কাজ করেছে, তারা ধিকে ধরে কাজ করেছে, তাড়াহুড়া করে কোনো কাজ করেনি। তাই আমি বারবার করে বলছি, আমরা এই ভারতে ইসলাম পেয়েছি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এক কথায় আমার আল্লাহ তাকে পাঠিয়েছে, আমার রসুল তাকে পাঠিয়েছে। তার কারণ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মানা আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির করে যে দেশে পাঠাবো, সেখানে গিয়ে আল্লাহর কথা, নবীর কথা একটাবার প্রকাশ করবে। ওই কথাটা যদি কেউ একটাবার মেনে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ব্যক্তিরা ইমানদার হয়ে যাবে। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতে আসতে চাইনি, আল্লাহর হুকুমে আমার নবীর ইশারায় ভারতে এসেছে। তাহলে খাজা হুজুরকে যারা মানেনি, তারা জুতোর বাড়ি খেয়েছে। যারা মেনেছিল, আজকে তারাই হলাম আমি আর আপনি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, প্রতি বছরের নাই এবছরে 6 রজব মহান ইসাল্লে সওয়াব। নারে তাকবীর। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছিলেন কে বাবা? আমার নবী।
নবী বলছেন আমি যাকে পাঠাবো তাকে যদি কেউ মান্যতা দেয় আমি রসুল আমার কথাকে মান্যতা দেওয়া হবে। খাজা হুজুরকে যদি কেউ কষ্ট দেয় রসুলের কথাকে কষ্ট দেওয়া হবে। যারা মানেনি জুতোর বাড়ি খেয়েছিল, যারা মেনেছে তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আর আপনি। ফুরফুরা দরবার শরীফ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে কিংবা আল্লাহ আওলাদের হাতে বায়াত হয়ে মুরিদ হলে প্রথমে সবক দেয় চিস্তিয়া সবক। কি সবক? চিস্তিয়া তরিকা সবক। চিস্তিয়া তরিকার আমির হলো কে? খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি। চিস্তিয়ার সবক দেওয়া হয়। তাই বলছি এই দিনে এই মাসে অনেক হাদিস শরীফে এসেছে রজব মাসে যুদ্ধ করা নিষেধ। বুঝলেন না? এই 27 তারিখে 13 তারিখে আমার আল্লাহ আলী হুজুরকে দান করেছিল, মেরাজও ঘটেছিল। তার কারণ হলো এই মাসটা পবিত্র মাস। রজব মাসের 6 তারিখে সবাই জানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওফাত। আজমির শরীফে আজকে যান দেখবেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দুরুদ কলেমা তসবিহ তেলাওয়াত করছে। কেন? আমাদের ভারতে কোনো নবী আসেনি ধর্ম প্রচার করার জন্য, কোনো সাহাবা আসেনি। এসেছিল কে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের ভারতবর্ষে ইসলাম এসেছে মক্কা আর মদিনা শরীফ থেকে আসেনি। আমাদের কাছে ইসলাম এসেছে ভায়া হয়ে, ভায়া হয়ে। যেমন কেমন? আপনারা কলকাতা থেকে গাড়িতে উঠেছেন, যাবেন কোথায়? বসিরহাটে। কিন্তু একটা গাড়ি চলে গেছে আপনাদের খড়িবাড়ি, আপনার এই গোলাবাড়ি নামিয়ে দিয়ে গেছে, আর কল করে দিয়েছে যে যে গাড়িটা আসতো বসিরহাটের আমার একটা প্যাসেঞ্জার আছে, তুলে নিও, টিকিট নাম্বার এত এত এত। একে বলা হয় ভায়া হয়ে বসিরহাটে যাওয়া। তাই আল্লাহ নবীর কোনো সাহাবারা ডাইরেক্ট বসিরহাটে মানে ডাইরেক্ট আমাদের ভারতে আসেনি, ভায়া হয়ে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ভায়া হয়ে আফগানিস্তান, কাবুল, কান্দাহার, মরক্কো, তারপরে মিশর, ইরাক, ইরানে ওখানে ইসলাম নিয়ে গেছে। আর ওখান থেকে ভায়া হয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছে, সাহাবারা কেউ আসেনি। যা আমরা ভারতে যেতে পারবো না, তোমাদেরকে বলে গেলাম তোমরা একটু সেখানে যাও। তাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? ইরাকে। বাড়ি কোথায়? ইরাকে। উনি দুনিয়া থেকে শাহিত হয়েছে কোথায়? মৃত্যুবরণ করেছেন, ওফাত হয়েছেন ভারতে। আজমির শরীফ হয়েছে ভারতে। তাহলে নবী আসেনি, আমার নবী তাকে ভায়া করে পাঠিয়েছে। এবার বলেন, যিনি ভায়া হয়ে এসেছে তিনি ধর্ম ভালো বোঝে না আমরা ভালো ধর্ম বুঝি? যিনি এসেছিলেন তিনি ভালো বোঝে। আমার মাথায় একটা পাগড়ি দেখতে পাচ্ছ, হালকা পাতলা রমাল বেঁধেছি, এটা মাগা গোড়া বাঁধি। এখন আমার পাগড়িটা মোটা। আপনাদের ইমাম সাহেব হুজুর মাথায় পাগড়ি বাঁধে না? মোটা। সৌদি আরবে মাথায় পাগড়ি বাঁধে তো লাল অন্না একটা কালো সাপ নাকি গোল 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 করে দেয়, ওই যাই হোক হবে দেয়। এখন ওটাও একটা রমাল পাগড়ি, এটাও একটা মোটা রমাল পাগড়ি। দুটো দু রকম, কিন্তু দুটো কি একরকম হয়? দুটো দু রকম কেন? এবার একটু বোঝেন। মক্কার মদিনা শরীফ থেকে সাহাবারা যখন বাগদাদে ধর্ম প্রচার করতে গেছে, বাগদাদের আলেমদের মাথার পাগড়ি মোটা না পাতলা? মোটা। ইরাকের আলেমদের মাথার পাগড়ি মোটা। মিশরের আলেমদের মাথার পাগড়ি মোটা। আফগানিস্তানের আলেমদের পাগড়ি বলেন বলেন মোটা। ইসলামটা কোথায় গিয়েছিল? ওখানে গিয়েছিল মক্কা মদিনা শরীফ থেকে, তাই না? তাহলে তারা মাথার পাগড়িটা মোটা করেছে, কিন্তু মক্কার মদিনা শরীফের মাথার পাগড়িটা পাতলা করেছে, পাতলা করেছে। তাহলে বলেন আসল ইসলাম কি মক্কা মদিনা শরীফের পাগড়ির উপরে আছে? পরিবর্তন হয়েছে? কেউ যদি বলে আমি মক্কার মদিনা শরীফ ফলো করবো, এটা ভুল হবে। রসুল বলেছেন কোরআন হাদিস ইজমা কিয়াস, মানে কোরআন আর হাদিস দুটো জিনিসকে ফলো করতে হবে। মক্কা মদিনা শরীফ ফলো করা সম্পর্কে কোনো শব্দ ব্যাখ্যা নেই। কোরআন আর হাদিস আপনাকে ফলো করতে হবে। সেটা মক্কার মানুষ যদি কোরআন হাদিসের ভিতরে থাকে তাহলে পাবে, যদি না থাকে তাহলে এখান থেকে বিচ্যুত হয়ে যাবে, মানে রিজেক্ট হয়ে যাবে। যেমন একটা কথা বলি, বলবো একটা কথা, অসুবিধা হবে না তো? একটু করে বলি। মক্কা শরীফে যারা ইমামতি করে ওদের বাড়ি কি মক্কা শরীফে? না না,
চলেন একটাবার বলি। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর যদি পাঠ করা হয়, আমার আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দান করে। এবার একটা বার বলবেন, এবার আমি একটু উল্টা বলবো, বুঝতে যদি অসুবিধা হয় 2-3 দিন চেষ্টা করবে, বুঝতে পারবে। বলেন একটা বার, কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে, ওকে বলা হয় সূরাতুল মাক্কি। কোরআন শরীফ নাজিল হয়েছে মদিনা শরীফে, ওকে বলা হয় সূরাতুল মাদানী। পৃথিবীর আর কোথাও কোরআন নাজিল হয়নি, মক্কা শরীফ আর মদিনা শরীফে হয়েছে, ঠিক কিনা? ঠিক। এবার বলেন দিনে সবচাইতে ভালো কেরাত পড়ে কোন জায়গার মানুষ? মাথা পরিষ্কার হবে বলেন, বলে ছেলেরা বলতে পারবে। সবচাইতে ভালো কেরাত পড়ে মিশরের মানুষ, তাই না বাবু? কিন্তু কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা আর মদিনা। কিন্তু ভালো কেরাত পড়ছে কোন দেশের মানুষ? কাজ দেখেছেন? আমি এক লাইন পড়ে দেখাচ্ছি, আমি তো বলতে পারিনি, তবু অনুকরণটা করলে বুঝতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের চিল্লানো গোলা তো ওই হবে না এখন। তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফ আর মদিনা শরীফ, কিন্তু ভালো কেরাত পড়ে মিশরের কারি। তাহলে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, ওরা ভালো তেলাওয়াত করতে। কেউ যদি বলে মক্কা মদিনা ফলো করব, তাহলে তার জীবনে কেরাত পড়া যাবে? শিখতে পারবে? চলেন একটা ছোট ছোট করে বলছি। দ্বিতীয় নাম্বার, মক্কা শরীফে যারা ইমামতি করে, একটাও বাড়ি মক্কা শরীফে নয়। মসজিদে যারা ইমামতি করে মসজিদে নাবাবি শরীফে, একটাও বাড়ি মসজিদে নাবাবির এলাকায় নয়, একটাও বাড়ি মদিনা শরীফে নয়। আল্লাহর খানা কাবা শরীফে যারা ইমামতি করে তাদের বাড়ি মক্কা শরীফে নয়। অন্য অন্য কান্ট্রি এলাকার ছেলেরা মক্কা শরীফে এসে মসজিদে নাবাবিতে এসে ওরা নিজের যোগ্যতা দেখিয়েছে, ইমতিহান পরীক্ষা নিয়েছে, পাশ করেছে, মসজিদে নববীর ইমামতি জায়গা দাঁড়িয়েছে। একটাও বাড়ি মসজিদে নববীতে যারা ইমামতি করে মক্কা মদিনার কোনো আলেম নয়, অন্য কান্ট্রির এলাকার আলেম। তার কারণ হলো যারা কেরাত ভালো পড়তে পারে না তারা তো মসজিদে নববীর ইমামতির চাকরি পাবে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাবের মর্যাদা সেটা হলো মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কোরআনের পরে যে হাদিসের কিতাব, এই কোরআন শরীফ, তারপরে যে হাদিসের কিতাব, যে হাদিসের কিতাবটা না পড়লে পৃথিবীর কোনো ব্যক্তি মাওলানা হতে পারে না। ওই কিতাবটা যারা লিখেছে মক্কা শরীফের কোনো আলেম নয়, মদিনা শরীফের কোনো আলেম নয়। যারা লিখেছে তার নাম হলো ইমাম বুখারী, বুখারা শহরে বাড়ি। উনি কোরআন শরীফের পরে বুখারীর হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ তার বাড়ি হলো কাবুল কান্দাহারে। ইমাম দেখা যায় তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি হলো নিসাপুরে। এক কোটা 86টা হাদিস, 6টা হাদিসের কিতাব না পড়লে পৃথিবীর কোনো ব্যক্তি মাওলানা হতে পারে না। এই 6টা হাদিসের কিতাব যারাই লিখেছে একটাও বাড়ি মক্কা শরীফে নয়, একটাও বাড়ি মদিনা শরীফে নয়, অন্য কান্ট্রি এলাকার দেশের ছেলে, তারাই এই 6টা হাদিস লিখেছে। এবার বলেন মক্কা আর মদিনা ফলো করলে কি লাভ হবে? তাহলে ইমামতি যোগ্যতা হারিয়ে ফেলেছে, ভালো কেরাত পড়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। কোরআন শরীফের পরে 6টা হাদিসের কিতাব না পড়লে আলেম হয় না, সেটাও লিখতে পারলো না। কাবুল কান্দাহার, কেউ কারো বাড়ি নিসাপুর, কারো বাড়ি হলো খোরাসান, কারো বাড়ি ইরাকে, তারাই 6টা হাদিস লিখেছে, একটাও মক্কা মদিনার লোক নয়। তাহলে মক্কা মদিনার লোক খুব জেনেছে? খুব জানি না। পাগল হলি হবে না, হিসাব একদম হিসাব। এখন অনলাইন পরিবেশ, মুখে বলবো প্রমাণ নেই, খুব বিপদ। আগিয়ে যাও।
ও আমার সোনা মানিকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে মক্কা মদিনা সম্পর্কে আমি আপনাকে বললাম। তবে আল্লাহ নবী জানিয়েছেন, কাবা শরীফে কোনো ব্যক্তি যদি এক রেখা নামাজ পড়ে, আমার আল্লাহ পাক এক রেখাতে 1 লক্ষ রেখাতে সওয়াব দান করবেন। আল্লাহ নবী পরে বললেন, মসজিদে হাজা, মসজিদে নববী শরীফে এক রেখা নামাজ আদায় করলে 50,000 রেখাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, প্যালেস্তাইন মসজিদুল আকসাতে এক রেখা নামাজ পড়লে 25,000 রেখাতে সওয়াব পাওয়া যায়। কাবা শরীফে এক রেখাতে 1 লক্ষ, মদিনা শরীফে এক রেখাতে 50,000, প্যালেস্তাইন মসজিদুল আকসায় এক রেখাতে হলো 25,000। আপনারা হলেন গোলাবাড়ির এলাকার মানুষ, আপনারা হলেন ভারতবর্ষের মানুষ, আমরা হলাম ইন্ডিয়ার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 8,500 কিলোমিটার রাস্তা যাবার ক্ষমতা নেই। তাহলে মক্কার এলাকার মানুষেরা ওরা 5 বছর নামাজ পড়লে যতটা নেকি কামাবে, আমরা গোলাবাড়ির এলাকার মানুষ 50 বছর ধরে নামাজ পড়লে অতটা নেকি কামাতে পারবো না। তবে এতে টেনশন নেই, এতে কোনো কষ্ট নেই, এতে আমাদের লাভ নেই। চলেন একটাবার আগিয়ে যাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটাবার বলেন মক্কা মদিনা শরীফের ভিতরে কোন জায়গাটা আপনার কাছে সবচাইতে বড় দামি? আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফে জন্মগ্রহণ করে, মক্কা শরীফে জন্মগ্রহণ করার পর ওই মক্কা শরীফে এসে আল্লাহকে আমি নবী আমাকে মেনে যদি কবরবাসী হয়ে যায়, ওয়াহিদুন ইসনানি সলা রুবা, আমি রাসূল আমার অন্তর থেকে তার প্রতি 4 বার সালাম। আল্লাহ নবী পরে বললেন, কোন ব্যক্তি যদি মসজিদে নববী এই মদিনা শরীফে এই এলাকায় যদি ঈমান এনে মারা যায়, আল্লাহ নবী বললেন, ওয়াহিদুন ইসনানি সলা রুবা খামসা, তার প্রতি আমার অন্তর থেকে 5 বার সালাম। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন, যারা দেখা যায় কাবা চোখে দেখতে পেল না, আল্লাহ নবী বললেন, যারা আমাকে চোখে দেখতে পাবে না, কাবা চোখে দেখতে পাবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমের বিনিময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর কাবাকে আমার আল্লাহকে যারা বিশ্বাস করবে, ওদের প্রতি 4 বার নয়, ওদের প্রতি 5 বার নয়, আমার অন্তর থেকে 7 বার সালাম। আর একটু জোরে হবে না? এবার বলেন, মক্কা শরীফ দেখেছি, জবান একদম বুকে হাত দিয়ে দেখেছি। কাবা শরীফ নবীকে, আল্লাহকে, জান্নাতকে, জাহান্নামকে কিছুই দেখিনি। রাসূল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াকে পাঠিয়েছিল, সেটা হলো কে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তাকে দেখে তানার কথা শুনে আল্লাহকে, নবীকে, পরকালকে সব বিশ্বাস করেছি। রাসূল বললেন, মক্কার এলাকায় ঈমান এনে মারা গেলে 4 বার সালাম, মদিনায় ঈমান এনে মারা গেলে খামসা 5 বার সালাম। যারা কিছুই দেখিনি, আমার ওলামা হযরতের মুখ থেকে শুনে ঈমান এনেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার নয়, 5 বার নয়, তাদের আমার অন্তর থেকে তাদের প্রতি 7 বার সালাম। আর একটু জোরে হবে না? এবার বলেন, পরকালে জান্নাত পাবেন নবী পাকের শাফাআত দিয়ে না নেকি দিয়ে? শাফাআত দিয়ে। ফের বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলতে পারি, নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া, নবী পাকের মহব্বত, আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাআত, আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাআত, এই দয়া আর শাফাআত মিলে হলো মহব্বত। নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নবী যার প্রতি রহমত বেশি, নবী যেখানে, আমার আল্লাহর রহমত সেখানে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে মক্কা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে কত লক্ষ সওয়াব? জোরে বলেন, 1 লক্ষ। তাহলে মক্কা শরীফে 5 বছর নামাজ পড়লে যে নেকি হবে, আপনাদের বারাসাত গোলাবাড়ি এলাকায় নামাজ পড়লে কত নেকি হবে না? কিন্তু রাসূল দিয়েছে সালাম কয়বার? 4 বার দিয়েছে ওদের, আমাদের দিয়েছে কয়বার? বলেন, নেকি নেবে না রাসূল পাকে সালাম নেবে? জি জি জি, সালাম নেবে। তার কারণ হলো নেকির দাম আছে।
নেকি হলো খুচরো পয়সা। নেকি অলিতে গলিতে, রাস্তা খানা খন্দে নর্দমায়, অলিতে গলিতে নেকি গড়াগড়ি খায়। ছোট কথা বলিনি, বড় কথাও বলিনি। কোনা দিয়ে আসছিলাম, আমার ভাই আমাকে আগে দেখতে পেয়ে বলছে আসসালামু আলাইকুম। ওটা ছিল ঘরের টার্নিং কোনা। তাহলে আনাচে কানাচে নেকি হয়েছে না হয়নি? গাড়ি রাখছিলাম, আমার বড় ভাই পা দিয়ে একটা ইটের খোলা ছিল, লাথি মেরে ফেলে দিয়েছে। মেশকাতের হাদিস, পথিকের রাস্তা ক্লিয়ার করে দেওয়া সাদগার সওয়াব। লাথি মেরে সওয়াব হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে, হয়েছে, সওয়াব হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বয়স্ক ব্যক্তি ছিল। আপনি হেঁটে গেলে উনি হয়তো পাটা একটা গর্ত পানি ছিল সেখানে পড়বে, আপনি হাঁটার গতিটা হালকা করে দিয়েছেন, ওনাকে পার করে দিয়েছেন। হাদিসে মাসনাদ শরীফে এসেছে, তুমি যদি জাহান্নামী হও, অতটা সম্মান দেওয়ার বিনিময় আল্লাহ জাহান্নামে ফেলবে, তবে 50,000 বছর পরে অপেক্ষা করবে সম্মান দেওয়ার কারণে। জোরে বলেন। তাহলে নেকি অলিতে গলিতে, আনাচে কানাচে, খানা খন্দে পাওয়া যায় না যায় না? নবী পাকের রহমত কি সব জায়গায় পাওয়া যায়? নবী পাকের সালাম কি সব জায়গায় পাওয়া যায়? কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। মাহফিলে আসতে গিয়ে মারা গেলে শহীদের জান্নাত পাওয়া যায়। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। মায়েদের গর্ভে বাচ্চা আছে, বাচ্চা যদি রাতের বেলা একটু লাফালাফি করে, মায়েদের ঘুম যদি ভেঙে যায়, হাদিস শরীফে এসেছে প্রতি রাত্রে মকবুল হজের সওয়াব দান করে। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। মেসাক করে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। মাথা টুপি দিলে সুন্নতি সওয়াব পাওয়া যায়। সালাম দিলে সওয়াব পাওয়া যায়। আকিকা দিলে সওয়াব পাওয়া যায়। কুরবানি করলে সওয়াব পাওয়া যায়। নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। আযান দিলে সওয়াব পাওয়া যায়। ভালো ব্যবহার করলে সওয়াব পাওয়া যায়। হাজার জায়গায় সওয়াব, কিন্তু সওয়াবে আল্লাহ নেই। নবী যেখানে, আমার আল্লাহ সেখানে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাই বারবার করে বলি, আমরা নেকি নিয়ে জান্নাত পাবো না। আমরা শুধু নেকি নিয়ে জান্নাত পাবো না, একটাই জিনিস নিয়ে জান্নাত পাবো, সেটা হলো আমার নবী পাকের শাফাআত। আর একটু জোরে হবে না? ছোট করে বলছি, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা সওয়াব? 10টা। মাশাআল্লাহ। দলিল, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, পৃথিবীতে অনেক নবী, গাছগাছালি, হাজারা অনেক কিছু এসছে না? অসামাই জাতিল বুরুজ, যৌনঙ্গের কথা এসছে। খিনজির, শুকরের কথা। বাকারা, গরুর কথা। নামল, পিপিলির কথা। অনেক সব কথা আছে তো। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা। কোরআন শরীফ পড়তে নবী মুসার নাম আসে না? তাহলে নবী মুসার নাম কটা অক্ষর? দুটো। মুসা, মিম সিন, দুটো। কটা নাকি হবে? 20টা। কটা নাকি হবে? 20টা। কোরআন শরীফ পড়তে ফেরাউনের নাম আসবে না? ফেরাউন, ফারা ইয়া আইন অউনুন খমসা, 5টা অক্ষর মিলে হলো ফেরাউন। তাহলে একটা অক্ষরে কটা নাকি? জোরে বলে। 10টা। মুসা লিখতে গেলে 2টো অক্ষর, কটা নাকি? 20টা। ফেরাউন যদি একবার বলেন 5টা অক্ষরে কটা নাকি? 50টা। নাকি নেবেন না মহব্বত নেবেন? নাকি যদি নাও ফেরাউনের জেগের করো, যদি মহব্বত নাও নবী মুসার নাম বলো, নবীদের মহব্বত করো, নেকি কম হোক মহব্বত হোক। জান্নাত কি সে নেকিতে? চান্ডি। কে বলেছে নাকি? চলেন আরেকটা বলি ছোট করে। তবে জেনে রেখে দাও, আমরা জানি যাদের নেকির পরিমাণ বেশি হয়ে যাবে ওরাই হবে জাহান্নামী। যারা নেকির পরিমাণ বেশি হয়ে যাবে ওরাই হবে জান্নাতি। যাদের গুনার পরিমাণ বেশি হবে ওরাই হবে জাহান্নামী। এক কথায়, নেকি যাদের কম ওরাই হবে জাহান্নামী, গুনাহ যাদের বেশি ওরাই হবে জাহান্নামী। যাদের গুনাহ কম, নেকি বেশি, ওরাই হবে জান্নাতি। সারা জীবন আমরা শুনেছি নেকির পাল্লা হালকা তা জাহান্নামে যা দেখা যায়। গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী, জাহান্নামে জান্নাতে চলে যাও। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তুমি জাহান্নামে চলে যাও। এটাই যদি সমাজের নিয়ম হয়, ও ভাইরা
বাবাজিরা, আল্লাহ কিয়ামতের ময়দানে ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, কিয়ামতের ময়দানে কোন বান্দার যখন হিসাব করবে, নেকি কম আল্লাহ জাহান্নামে দেবে, গুনাহ কম আল্লাহ জান্নাতে দেবে। এটাই যদি সিদ্ধান্ত হয়, কোন বান্দার নেকি আছে 10 কেজি, গুনাহ আছে 10 কেজি, এবার আমার আল্লাহ কি করবে? আল্লাহর কাছে যদি 10 কেজি গুনাহ হয়, বান্দার নামে 10 কেজি যদি নেকি হয়, ওই ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া হয়, জান্নাত বলবে আল্লাহ আমার নামেও 10 কেজি নেকি আছে, আমার ভিতরে দাও। আল্লাহ যদি জান্নাতের ভিতরে দেয়, আবার জাহান্নাম বলবে আল্লাহ আমার নামে তো গুনাহ আছে 10 কেজি, আমার ভিতরে দাও। আমার আল্লাহ যদি আবার নিয়ে যায়, তাহলে যাবে আসবে এটা হতে পারে না। নেকি বেশি হলে জান্নাত পাওয়া যায়, গুনাহ কম হলে গুনাহ বেশি হলে জাহান্নামে যাওয়া হয়। কিন্তু হাসরের ময়দানে মুসিবতের দিনে যাদের নেকি 10 কেজি হবে, গুনাহ 10 কেজি হবে, এক কথায় নেকি আর গুনাহ সমান সমান হবে, তাদের উপায় কি হবে? যাদের গুনাহ আর নেকি সমান সমান, তাদের উপায় কি হবে? সারা জীবন হজ করছে, গুনাহ আর নেকি কম বেশি হলে বিরাট খবর, কিচ্ছু হবে না। আমার দলিল আছে, আগে বলেছিলাম আমি ভুল দিলেও আমার কিতাবের নাম আছে, আর সঠিক বললেও কিতাবের দলিল আছে, যারা লিখেছ তারাই বুঝুক। চলেন, যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, জাহান্নামী ওলাদের চাইতে কপাল ফাটা। জাহান্নামী যারা হবে, একদিন না একদিন ঈমান থাকলে তার বরকতে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু যারা নেকি আর গুনাহ সমান সমান হবে, কোরআনে এসেছে সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা সূরা এসেছে, আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, যাদের গুনাহ আর নেকি সমান সমান হবে। আরাফ নামীয় অল জিবালা জিবালা জিবালা, পাহাড়, ঘুটঘুটে অন্ধকার, কঠিন জায়গা, ভয়ের জায়গা, শাস্তিময় জায়গা, কষ্টের জায়গা, সেখানে আল্লাহ নামিয়ে দেবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ একবারও ভালো নজরে তাকাবে না। কিন্তু জাহান্নামে গেলে একদিন না একদিন ঘুরে আসা সম্ভব, কিন্তু আরাফ নামীয় জায়গায় গেলে আর ঘুরে আসা সম্ভব নয়। তাহলে জাহান্নামের চাইতে খাতারনাক জায়গা আরাফ নামীয়, কথা ঠিক না বেঠিক? হিসাব রাখেন, হিসাব রাখেন। তবে এতটুকু হিসাব রাখেন, আমরা জান্নাত পাবো, বলেন ইনশাআল্লাহ। অসুবিধা আছে নাকি? জান্নাত পাবো না? কে বলেছ পাবো না? আমি বেশি দলিল দেবো না, তবে এক জায়গায় বলেছিলাম, একজন আওয়াজ করছিল আমার আগে, সে বলছে জান্নাত পাওয়া অত সহজ না, হুজুররা বলে দিচ্ছে এই করলে ওই করলে জান্নাত, তারপরে উঠবি, তা ওটা আমার মতো খেজে উঠেছে, উঠেই বলে দিয়েছে ওটা ধরে রাখ। জান্নাত যদি আমরা না পাই, পৃথিবীর কোনো হুজুর ব্যক্তি, পৃথিবীর কোনো উম্মাত নবী পাবে না, চ্যালেঞ্জ। কথা বুঝতে পারেননি ভাই? বসে 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 দলিল দিলাম, কোরআন থেকে দলিল দিলাম, জান্নাত আমরা পাবো। তার কারণ আপনার বাচ্চা কাঁদছে আর আপনি বলছেন কচি ঠান্ডা হা, অপেক্ষা কর অপেক্ষা কর। অপেক্ষা করা মানে হলো কি? লজেস, লজেস বলেন বলেন আসছে। আল্লাহ বলেছে যতই গুনাহগার হোস না কেন, লা তাকানা তুমি রহমাতিল্লাহ, রহমতের দিকে তাকা, আশা কর আশা কর। বলেন বলেন আশা কর আশা কর। আশা কর মানে কি? সবার বিচার হয়ে গেলেও কাঁটার ভিতর দিয়ে তোরে আমি নিশ্চিত খুশি করব। জোরে বলেন। কে বলেছে? কে বলেছে? আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে ছোট করে বলি, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কোন ব্যক্তি যদি বাপ মা মারা যায়, সন্তান সন্ততি যদি হায়াতে থাকে, যার ব্যাখ্যা এসেছে আব্বা মা মারা গেলে ছেলে মেয়ে যদি হায়াতে থাকে, জমি জায়গা টাকা পয়সা ঘর
মারাদ, দালান কোটা বাড়ি, অর্থ সম্পদ সব কোটা ভাগ বাটলা ছেলে আর মেয়ে পাবে, ঠিক না বেঠিক? তাহলে আব্বা মা যদি মারা যায়, আব্বা মায়ের সমান সম্পত্তি পাবে কে? ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে, সেটা কম হোক আর বেশি হোক, পাবে ছেলে আর মেয়ে। এ ফাইনাল ফয়সালা টাকার আমার আল্লাহ কুদরতি জবানে বলেছে, আব্বা মা যদি মারা যায়, ও বান্দা তোমার আব্বা মা মারা গেলে সমান সম্পত্তি তোমরা ভাই বোনে ছেলে মেয়ে পাবে। এটাই যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক আমাদের আদি পিতা বাপ মাকে। নবী আদম, মা হলো হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছিল না দেয়নি? অবশ্যই জান্নাত দিয়েছিল। কি কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে ওটা আল্লাহ ভালো জানে, আমার বাপ মা ভালো জানে। তাহলে আমার আব্বা মাকে দিয়েছিল, আমার আল্লাহ জান্নাত দিয়েছে। আল্লাহর কথা অনুযায়ী যদি বাপ মা মারা যাবার পর ঘর বাড়ি সমাজ সম্পত্তি বাগ বাগিচা যদি ছেলে মেয়ের হক হয়, তাহলে আমার আল্লাহ আমার বাপ মাকে জান্নাত দিয়েছিল। আল্লাহ পাক জান্নাত থেকে তাদের বার করে দিয়েছে, কারণটা আমার আল্লাহ ভালো জানে। এবার বলেন, বাপ মা জান্নাত ছেড়ে চলে এসেছে, এখন বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে ভাগ বাটলা পায়, বুকে হাত দিয়ে বলেন জান্নাতটা কার? আমার বাপ মায়ের না বাপ মায়ের নয়? জান্নাত কার? বাপ মায়ের তো। জি জি, আওয়াজ না কার? আমার বাপ মায়ের। চলে এসেছে, তাড়িয়ে দিয়েছে কি বার হয়েছে কি কারণে, ওটা আল্লাহর উনি জানে, শেষ। কিন্তু জান্নাতটা আমার আব্বা মায়ের। আর কোরআন বলে দিয়েছে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে সমান সম্পদ পাবে। এখন আব্বা মা কি বেঁচে আছে? মারা গেছে। এখন জান্নাতের সম্পদগুলো নেবে কেটা? আমরা পাবো না? পাবো, কোনো টেনশন নেই, পাবো জান্নাত। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর জান্নাত পাবো বলে আল্লাহ আমাদেরকে দয়া দেখিয়েছে। তার কারণ আমার আল্লাহ আর নবী আমাদেরকে দয়া দেখিয়েছে, ওসিলা করে দিয়েছে, ছোট ছোট নিয়ামত দান করেছে, যাতে করে আমার এই বান্দাগুলো জান্নাত পায়। আমার হাবিব আমি আল্লাহ যাতে খুশি হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, একটা ব্যক্তি নাম আল্লাহর নবী সাহাবারা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক সাহাবা উনি গুনার কাজ করে, আবার তওবা পাঠ করে, আবার ঘন্টা খানিক পর আবার গুনার কাজ করে, আবার তওবা পাঠ করে, আবার গুনাহ করে, আবার তওবা পাঠ করে। আমরা তো জানি এক দুইবার গুনাহ করলে আবার তওবা পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু শত শতবার গুনার কাজ করবে আবার তওবা পাঠ করবে, এটা কি করে সম্ভব? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবাটা গুনার কাজ করে আর শুধু তওবা পড়ে, বিষয়টা একটাবার বলেন, আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ নবী গম্ভীর মেজাজে আওয়াজ দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরাম, জেনে রেখে দাও, যে বান্দা গুনাহ করে এটা হলো তানার দায়িত্ব করে ফেলে, আমার আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझही सिफार दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করা হয়, আপনার কাছে সাহায্য চাওয়া হয়। আল্লাহ বললেন, যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, যে বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার নবী আওয়াজ দিয়ে বললেন, বান্দা উম্মাত গুনাহ করবে, আবার গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জেনে রেখে দাও ওই উম্মাতের ভিতরে ঈমান আছে বলে আল্লাহর কাছে বারবার ফিরে আসে। আর একটু জোরে হবে না? ইবলিস ফিরে এসেছিল, আসেনি? কিন্তু পৃথিবীতে যত আদম সন্তান গুনাহ করে তারাও আল্লাহর দিকে ফিরে আসে না? আসে না? ফিরে আসে। এটা হলো ঈমানের নূর, ঈমানের বরকত। ফজরের নামাজ পড়েছেন, ফজর থেকে নিয়ে জোহর 4-5 ঘন্টা আছে, সারাদিন অন্যায় করেছেন, জোহরের নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ যা গুনাহ করেছি মাফ করে দাও বলে মসজিদ থেকে বার হয়ে পরে জুতো নিয়ে চলে গিয়েছি। মসজিদে ফোনে এসছে, একজন টাকা পাবে, আমি বলে দিয়েছি, না ভাই আমি খুব ব্যস্ত, আমি দিতে পারবো না, আমি অনেক দূরে আছি। হয় না? হয় না? গুনাহ করছি দুনিয়ার কাছে। আবার আসরের নামাজ পড়ার পরে হাত তুলে মোনাজাতে কি বলবো?
আল্লাহ যা করেছি মাফ করে দাও। আমরা যে কত বড় ধোঁকাবাজ আল্লাহ জানে না। আবার আসরে নামাজ পড়ে নিয়েছি, চা দোকানে চা খেতে গিয়েছি, একজন টাকা পায়, সে চা দোকানে আছে, দেখে নিয়েছি, আসে ঘুরে অন্যদিকে যাচ্ছি, সেখানে গিয়ে ফোনটা সাইলেন্ট করে চুপ করে বসে আছি। মাগরিবের নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করে দাও। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার আগে একটু কাজকর্ম সেরে বাড়িতে গিয়েছি, যা গুনাহ করেছি এশার নামাজ পড়ে বলছে আল্লাহ ক্ষমা করে দাও। এশার নামাজ পড়ে মোবাইলে ফেসবুকে সারা রাজ্য পৃথিবী ঘুরে এসেছি, হয়ে ফজরের নামাজে পড়ে বলছে আল্লাহ যা গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ বলছে তোদের ঈমান আছে বলে আমার কাছে ফিরে আসিস। বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহ ক্ষমা করবে যাতে বান্দা জান্নাত পায়। কোরআন শরীফের একটা সূরা পাঠ করেছেন 10 পারা সওয়াব। এতগুলো মানুষ আছে 10 পারা পড়তে গেলে অনেক সময় যাবে না। দুবার পড়েছেন সূরা ইখলাস 20 পারা সওয়াব। 3 বার পড়েছেন একটা খতমের সওয়াব। শুধু আল্লাহ কত সহজ করে দিয়েছে। সূরা ইখলাস যাকে কুলহু সূরা বলো, আল্লাহ সহজ করে তাদের বান্দা জান্নাত পায়। ও আমার সোনা মানিকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবেন টেনশন করিস না, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার তওবা কারণে আমি আল্লাহ মাফ করে দিতাম। আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বললেন টেনশন করিস না, ফারাফা ইয়াদাইহি, আমার কাছে হাত তুলে দোয়া চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। তোদের নবীর ওসিলায় চাইলে আমি আল্লাহ মাফ করে দিতাম। আবার বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের ময়দানে আমার নবীকে নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, এরা জাহান্নামের টিকিটটা নিয়ে লাফালাফি করে আমার কাছে দৌড়ে আসে, এদেরকে আপনি একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, এটা হলো বদলা দেনে কাদির, এটা হিসাব দেবার জায়গা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি বলার থাকে আমাকে একটা বার বলো। আল্লাহ আপনার কাছে আমার আবেদন, আমার উম্মতেরা জাহান্নামে চলে যায়, আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব তোমার কাছে কিছু আছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার কাছে আছে। কি আছে? আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যখন কলেমার কথা প্রচার করতে চলে যেতাম, ওই সব তায়েফের ছেলেগুলো আমাকে ঢেলা পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল। আজকে আপনার কাছে আমি জানিয়ে দিই আমার ওই রক্তটা নিয়ে আমার উম্মতের নেকির পাল্লা যাদের হালকা হয়ে গেছে ওখানে একটা বার বসিয়ে দিয়ে আপনি ভারী করে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আর একটু জোরে হবে না? আমার আল্লাহ পাক বানিয়ে দিবেন। আমার নবী কি বলবেন আল্লাহ আমার উম্মত আরো আছে, আরো আছে। ও আমার হাবিব কি আছে তুমি বাহির করো। আল্লাহ নবী এবার দ্বন্দ্ব মোবারকটা নিয়ে বলবেন আল্লাহ পাক আমি উহুদের ময়দানে আমার দাঁত মোবারকটা শহীদ করেছিলাম। আল্লাহ এই পাল্লার উপরে আমি বসিয়ে দিলাম, এর ওজনে আমার উম্মতকে আপনি জান্নাত বানিয়ে দাও। আমার আল্লাহ পাক বানিয়ে দেবেন। আবার আমার নবী বলবেন আল্লাহ আর একটা কথা আছে। ও আমার হাবিব তুমি বলো তোমার কি সম্পর্কে জানতে চাও। আল্লাহ আমার উম্মতকে নাজাত বানিয়ে দাও। কি আছে চাওয়া তুমি দাও। আমার আল্লাহ নবী আশ্চর্য না করতে পেরে হাদিস শরীফে এসেছে ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে একটা পাল্লায় বসিয়ে দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মানুষের রক্ত শূন্যতা হলে রক্তের প্রয়োজন হয়, ইসলাম একদিন রক্ত শূন্যতা হয়ে গিয়েছিল। আমার ইমাম হাসান আর হোসাইনের রক্তের বিনিময় ইসলামটা তরু তাজা হয়ে গেছে। আল্লাহ এদেরকে নিয়ে আমি একটা বার পাল্লায় বসিয়ে দিলাম। আল্লাহ এদের বিনিময় আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে তখনও পর্যন্ত উম্মত বাকি থাকবে। আমার আল্লাহ বলবেন হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি তোমার দুনিয়াতে কষ্ট দিয়েছি, হাসরের মাঠে আমি তোমাকে
তোমাকে কষ্ট দেব না, দুনিয়ার নবীদেরকে যা বলবো সেটা পালন করবে। আজকে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব। আমার নবী সহ্য না করে দোনোয়াই দিয়ে এখন দুটো হাত দিয়ে নেকির পাল্লা দড়িটা ধরে ঝুলে পড়বে, আল্লাহকে বলবে আল্লাহ একটাবার দেখেন নেকির পাল্লাটা হালকা হয়েছে না ভারী হয়েছে। আমার আল্লাহ বলবেন ভারী হয়ে গেছে। আমার নবী জানিয়ে দিবেন আল্লাহ আপনি বিচার ঠিক করেন আর ভুল করেন, পৃথিবীর কোন নবী ফেরেশতা কৈফিয়ত নেবে না। আপনি তো আমাকে জানিয়ে দিয়েছেন, ওলা আপনি তো আমাকে বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে সবচেয়ে বড় দয়ালু করে বানিয়েছেন। তবে আমি মুহাম্মদ যেদিকে আমার আল্লাহও সেই দিকে আমার নবীর ওসিলায় কোটি কোটি উম্মতকে নাজাত বানিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়েছে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হেড হব, আমি সেক্রেটারি লিডার হব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে দুনিয়াতে নিয়ম মেনেছে মহব্বত করেছে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের জান্নাতের প্রথম সুপারিশকারী হয়ে যাব। আর একটু জোরে হবে না? তাই বারবার বলছি জীবনে শাশুড়ির নামে সমালোচনা করলে মিষ্টি ডিম সিদ্ধ বিরিয়ানি দুই রকম গোস্ত বন্ধ হয়ে যাবে। বন্ধুর নামে সমালোচনা করলে টাকা পয়সা লেনদেন, মেম্বার প্রধানের নামে সমালোচনা করলে এলাকায় সম্পত্তি পাবে না, সরকারি মাল অনুমোদন পাবে না। ভারত সরকারের নামে সমালোচনা করলে হয় পিস্তল পাকিস্তান, না হলে কবরস্থান। কিন্তু নবীর নামে সমালোচনা করলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, কিন্তু হাসরের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে।